কালবৈশাখীর সময় তুমুল ঝড় নেমেছে। ওগো, এ কি জোরে বাতাস বইছে! বড্ড ভয় লাগছে। এমনিতেই তো রান্নাঘরের দিকটা নড়বড়ে হয়ে আছে। চিন্তা করো না অত, ভগবান বাঁচালে ঠিক ঘরটা রক্ষা পেয়ে যাবে। তাই যেন হয়। মোহন, ও মোহন, সাড়া দিচ্ছে না কেন? এই দেখো তো ছেলের কাণ্ড, ঝড় জলের রাতে বেরিয়ে গেছে, নিশ্চয়ই ওই আমতলায় গেছে। বাহ, বেশ বড় বড় আম পড়েছে তো। আর কেউ চলে আসার আগে আমগুলো কুড়িয়ে নি। আরে, ওটা কি? চকচক করছে তো। কি গো, ছেলেটার আবার না কোনো বিপদ আপদ হয়? একটু এগিয়ে গিয়ে দেখো না। যাচ্ছি যাচ্ছি, দেখি কোথায় গেল। শান্তি নেই বাপু জীবনে। মোহন আমগুলো আর সাথে ওই চকচকে বস্তুটাও সাথে নিয়ে বাড়ি ফিরছিল। ওদিকে তার বাবাও তাকে খুঁজে যাচ্ছিলেন। এই যে, কি দরকার ছিল এই ঝড়ের রাত্রিরে আম কুড়োবার? তোর মা ওদিকে চিন্তা করছে। এ তো সোনার প্রদীপ। এটা কোথায় পেলি? ওই আমতলায় পড়েছিল। ওগো, এই সোনার প্রদীপটা বেশ দামি হবে, তাই না? দেখি, আমাকে একটু দাও, ছুঁয়ে দেখি। হাত বদলের সময় প্রদীপে ঝাঁকুনি খেতেই ঘরটা কেমন একটা আলোয় বদলে গেল, আর একটা ছোট্ট পরী তাদের সামনে দেখা দিল। আমি এই প্রদীপের পরী। আমি এর ভিতরে ঘুমিয়ে থাকি, ঝাঁকুনি দিলে বাইরে আসি। প্রদীপ যখন তোমাদের কাছে আছি, তাই আমি তোমাদের আদেশ পালন করতে বাধ্য। বলো, তোমাদের কি চাই? আমরা শুধু একটু ভালো জীবন যাপন করতে চাই। চোখের পলকে তাদের একটা সুন্দর বাড়ি তৈরি হলো, একটা ছোট্ট গোয়াল, তাতে দুটো বড় গরু আর একটা ছাগল বাঁধা। বাড়ির পাশে ছোট্ট পুকুরে মাছ, আর তার পাশে সবজি আর কলা বাগান। তারা পরীকে ধন্যবাদ জানালো। শোনো তোমরা, যদি কখনো আমাকে তোমাদের প্রয়োজন হয়, তবে প্রদীপে একটা ঝাঁকুনি দিও। মনে রেখো, একের বেশি কখনো দিতে যেও না। পরের দিন সবাই মোহনদের বাড়ি, গোয়াল দেখে অবাক হয়ে গেল। গ্রামের মোড়ল সব যিনি চুপি চুপি ষড়যন্ত্র করতে লাগলো প্রদীপটা ছিনিয়ে নেয়ার। তার কথা মতো এক চোর তাকে প্রদীপ চুরি করে এনে দেয়। এবারে আমি আরো বড় লোক হয়ে যাব। ও, কি যে খুশি আজ আমি! এক্ষুনি ঝাঁকুনি দিয়ে পরীকে ডাকি। মোড়ল জানত না কতবার ঝাঁকুনি দিতে হবে, তাই সে বেশ কয়েকবার প্রদীপে ঝাঁকুনি দিতে থাকে। মুহূর্তেই তার ঘর কালো ধোঁয়ায় ভরে যায়, আর প্রদীপের ভিতর থেকে একটা বিকট চেহারার মেয়ে বেরিয়ে আসে। কার এত সাহস আমাকে ডেকে এনেছি? আজ তার ঘাড় মটকাবো। এদিকে মোড়লের অবস্থা খুবই খারাপ। ভয়ে কাঁপতে কাঁপতে সে ক্ষমা চাইতে লাগলো। দোহাই তোমার, আমাকে মেরো না। আমি আর কখনো লোভ করব না। লোভের কারণে আজ আমি মরতে বসেছি। আমাকে ছেড়ে দাও, দয়া করো। না, আজ তোর নিস্তার নেই। তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। আজই তোর মৃত্যু হবে। হা 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 হা। মোড়লের বউ তাকে সকালে ডাকতে গেল, কিন্তু কোথাও খুঁজে পেল না। সারা গ্রাম খোঁজা হলো, মোড়ল কোথাও নেই। এরপর মোড়লকে আর কেউ কোনোদিন দেখতে পায়নি।